জাতীয় সড়কে দিনে দুপুরে হাড় ছিনতাইয়ের ঘটনা ঘটল তুফানগঞ্জে। হাঁটা পথে বাজারে যাওয়ার পথে এক মহিলার গলা থেকে টান মেরে হাড় ছিনিয়ে নিয়ে পালালো বাইক আরোহী দুষ্কৃতীরা। রবিবার সকাল 10:30 নাগাদ তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর চৌপতি সংলগ্ন এলাকার জাতীয় সড়কের ওপর সেই ঘটনা ঘটে। এই স্কুল শিক্ষিকার গলা থেকে সোনার হাড় ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে সাম্প্রতিক অতীতে এমন ঘটনা কিন্তু আরো ঘটেছে। দিন 10 আগে ডিটারজেন্ট পাউডার বিক্রির নাম করে তুফানগঞ্জ শহর এলাকায় বাড়ি থেকে মহিলাদের প্রতারণা করে দুষ্কৃতীরা সোনার গয়না হাতিয়ে চম্পট দেয়। মাসখানেক আগেও অফিসের কাজকর্ম সেরে সন্ধ্যায় মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথেও তুফানগঞ্জ দিনহাটা রাজ্য সড়কে ছিনতাইবাজদের খপ্পরে পড়েছিল অপর বিদ্যালয় পরিদর্শক। অভিযোগ, বিয়ারের কাঁচের বোতল ভেঙে সেই ভাঙা কাঁচের টুকরো গলায় ঠেকিয়ে তার সর্বস্ব লুট করা হয়। কিছুদিন পূর্বে ইট ভাটায় কাজ করে পরিবারকে সঙ্গে নিয়ে অটোতে বাড়ি ফেরার পথে ওই বলরামপুর চৌপতিতে জাতীয় সড়কে নগদ 6 লক্ষ টাকা ঠিকাদারকে অপহরণের ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনা ঘটতে থাকায় জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এলাকাবাসীরা যথেষ্ট ভীত ও সন্ত্রস্ত। যদিও অপর বিদ্যালয় পরিদর্শককে ছিনতাই ও ইটভাটার ঠিকাদারকে অপহরণের ঘটনার কিনারা করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে চামটার বাসিন্দা তথা বক্সিরহাট হাই স্কুলের শিক্ষিকা সুপর্ণা সরকার বাজারের ব্যাগ হাতে নিয়ে জাতীয় সড়ক ধরে হাঁটা পথে বলরামপুর চৌপতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখনই বলরামপুর চৌপতির ঠিক কাছে মোটরসাইকেল নিয়ে তার কাছে চলে আসে দুই দুষ্কৃতী। চলন্ত বাইক থেকে হাত বাড়িয়ে সুপর্ণার গলা থেকে টান মেরে সোনার হার ছিনতাই করে তারপর চোখের নিমেষে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর চোর চোর বলে চিৎকার চেঁচামেচি করতেই লোকজন জড়ো হয় সেখানে। সুপর্ণা দেবী জানান, তিনি যখন ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে আসছিলেন ঠিক তখনই দুজন যুবক মোটরসাইকেল। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সঙ্গে, আমরা আগে মজনুর সাথে কথা বলে নেব। মজনু, আমরা দিনের পর দিন দেখছি এই বলরামপুর চৌপতি এলাকায় বিভিন্ন সময় ছিনতাই অপহরণের মতো ঘটনা ঘটেছে। আজ দিনে দুপুরে এমন একটি ঘটনা আরেকবার সামনে এলো, কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে? একদমই সুস্মিতা, আজকে যে ঘটনাটি ঘটেছিল ওই মহিলা বক্সিরহাট হাই স্কুলের একজন শিক্ষিকা। তিনি রবিবার থাকায় সাপ্তাহিক বাজার করার জন্য পায়ে হেঁটেই বলরাম নাক্কাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকায় তার বাড়ি। তিনি নাক্কাটিগাছ গ্রাম পঞ্চায়েত চামটা মোড় এলাকা থেকে পায়ে হেঁটে জাতীয় সড়ক ধরে বলরামপুর চৌপতি এলাকায় বাজারে আসতেছিলেন। আসার পথেই পেছন থেকে দ্রুত গতিতে একটি বাইক চলে আসে। সেই বাইকে দুইজন, এমনটাই মহিলার দাবি, দুজন ছিল এবং বাইকটি হঠাৎ করে সামনে দাঁড়িয়ে মহিলার গলায় হাত দিয়ে মহিলার গলায় সোনার চেন ছিল সেটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে কোচবিহারের দিকে বেরিয়ে যায়। এরপর মহিলা হতভম্ব হয়ে পড়েন, তিনি পড়ে যান। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে, কিন্তু ততক্ষণে গাড়ি নিয়ে পগারবার ওই দুই দুষ্কৃতী। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মহিলা জানান, তার গলায় প্রায় 1 ভরির মতো সোনার হার ছিল। তিনি এই ঘটনায় একেবারে হতভম্ব হয়ে যান এবং তুফানগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন। গোটা ঘটনার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। সুস্মিতা, ধন্যবাদ মজনু। আপনাদেরকে আরো একবার জানাচ্ছি, সুপর্ণা দেবী যেটা জানিয়েছেন, তিনি যখন ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে আসছিলেন তখন দুজন যুবক মোটরসাইকেল নিয়ে শানফলা সেতুর কাছে একটি দোকানে দাঁড়িয়ে মোটরসাইকেল ঠিক করা নিয়ে আলোচনা করছিলেন। এরপর পেট্রোল পাম্প পার করে বলরামপুর চৌপতির কাছে যেতেই পেছন দিক থেকে আমার গলায় থাকা হারটি ছিনতাই করে পালিয়ে যায়। সুপর্ণা দেবীর দাবি, আমার গলায় প্রায় 1 ভরি ওজনের সোনার হার ছিল। ঘটনার পর আমি ফোন করে বাড়িতে বিষয়টি জানাই। এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর জাতীয় সড়কে দেওচড়াই টোল প্লাজা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কাউকেই খুঁজে পাওয়া যায়নি। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কি বলে ওটা, বলরামপুর চৌপতি বাজার করতে। আমি দুটো ছেলে বাইক নিয়ে, ও হচ্ছে ওই আপনার সানফুলের ব্রিজের কাছে যে দোকানগুলো আছে ওই দোকানে এসে থেমে ওরা বাইক ঠিক করবে বলে ওরা কথা বলছিল। তারপর ওই দেখে আমি ওদের ক্রস করে চলে আসি। আপনি হেঁটে আসতেছিলেন? আমি হেঁটে আসছিলাম। তারপর পেট্রোল পাম্পটা ছাড়িয়ে
কিছু দূর এসে একটা দোকান ছিল, চায়ের দোকানের পরে এসে বাইকটা আমার দিকে আসছিল। আমার দিকে আসতে আমি বাঁ দিকে সরে যাই, তখন আমার গলার থেকে চেনটা ছিঁড়ে নিয়ে চলে যায়। বাইকের আমি দুটো নম্বর দেখেছি, 02, তারপরে দুটো ঝাপসা হয়ে গেছে, আমি দেখতে পাইনি। বাইকটা কোন দিক থেকে আসতেছিল? বাইকটা পেছন দিক থেকে আসছিল, বক্সিহাটের দিক থেকে এদিকে আসছিল, কুচবিহার দিকে আসছিল। আর যতদূর সম্ভব বাইকটা হচ্ছে বা এখন হয়তো বলরামপুর চৌকুতি হয়তো তখনও ক্রস করেনি, আমি সোজাই আসতে দেখেছি, যার জন্য এখানে আসা। মানে সোনা কত করে ছিল আপনার? শুধু অনেকটাই তো ছিল। তাও কত টাকা? এখন টাকার হিসাবে এখন যখন করেছিলাম তখন কম লাগছিল, এখন দাম বেশি। কত ভরি ছিল? 1 ভরির উপরে ছিল। 1 ভরির উপরে ছিল। হ্যাঁ, আমি বাড়ির থেকে বেরিয়েছি। গ্লাস অফ হয়ে গেছে না? আরে গ্লাস অফ হয়ে গেছে না? এই জায়গায় ছিনতাই হয়েছে। কি গলার চেন ছিঁড়ে নিয়ে চলে গেছে। গলার চেন মহিলার? হ্যাঁ। মহিলাটা কোন দিক থেকে আসতেছিল? মহিলাটা এই যে চামড়া মোড় থেকে যে বলরামপুর চৌপতি বাজার করতে চাইতেছিলেন? আচ্ছা। দুইটা ছেলে হ্যাঁ, মানে বাইক নিয়ে গলার থেকে এইভাবে চেন টাই নিয়ে মহিলাটা তো রাস্তায় পড়ে গেছে। আচ্ছা। তারপরে এই জায়গায় চিল্লা হালা হলো, চিল্লা হালার পরে অনেক লোক জড়া হয়েছিল, কিন্তু হ্যাঁ। বাইক গেলার কোনো বার্তা নেই। সব বাইকগুলো কোন দিকে গেছে? বাইক গেলা সোজা গেছে। মহিলার পরিচয় পাওয়া যায়? মহিলার বাড়ি কোথায়? মহিলার বাড়ির আশেপাশে হবে হয়তো। আচ্ছা, চামটার মোড় এলাকার এদিকটা হবে। মালা চুরিছে। মালা চুরি? কিসের মালাটা? সোনার মালা। কিভাবে চুরি হয়? চুরি হয়ে বাজার করে যাওয়ার পথে। মহিলা কি বাজার করতে আসছিল? মহিলার বাড়ি টাড়ি জানা গেছে? চামড়া মোড়। চামটার মোড়। আচ্ছা, মহিলা কি বাজার করে যাওয়ার সময় বাইকটা কোন দিক থেকে আসে? বাইকটা এই দিক থেকে, মানে বক্সিহাটের দিক থেকে কুচবিহারের দিকে যাওয়ার পথে মহিলার কি গলার চেনটা ছিঁড়ে নিয়ে যায়? আচ্ছা, তারপর মহিলা কি চিৎকার করছিল না? এই জায়গায় গ্লাস অফ